আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 6 শতকরা পার্ট 3 মুনাফা। তোমাদের প্রয়োজনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমরা জেনে রাখবো, কারণ আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। তবে চারটা সূত্রের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা সূত্র স্টার মার্ক করা আছে। প্রথমটি হলো যে মুনাফা, এটি স্টার মার্ক করা আছে। এই সূত্রটি আমাদের বেশিরভাগ সময় লাগবে, যে মুনাফা সমান আসল গুণন হার গুণন সময়, এবং আসল বের করার সময় আসল সমান মুনাফা গুণন 100 হার গুণন সময়। বিনিয়োগকৃত টাকাকেই আসল বলে। আমরা যে কই টাকা বিনিয়োগ করব সেটাই হলো আসল, এবং এটাও স্টার মার্ক করা আছে হার বের করা। হার সমান মুনাফা গুণন 100 বাই আসল গুণন সময়। এরপর সময় সমান মুনাফা গুণন 100 বাই আসল গুণন হার। এই চারটি সূত্র তোমরা মুখস্থ করে ফেলবে। তবে স্টার মার্ক করা যে দুইটা আছে, এই দুইটা সূত্র থেকে আমাদের বেশি অঙ্ক করতে হয় এই অধ্যায়ে। আলম সাহেব একটি ব্যাংকে 7% বার্ষিক মুনাফায় 20,000 টাকা বিনিয়োগ করেন। তিনি প্রতি বছর কত টাকা মুনাফা পাবেন? তিনি 7% বার্ষিক মুনাফায় যেহেতু বিনিয়োগ করেন, তাহলে 100 টাকায় তিনি মুনাফা পাবেন 7 টাকা। অতএব 1 টাকায় মুনাফা পাবে কত টাকা? যেহেতু 100 টাকায় সে বেশি পাবে, 1 টাকায় অবশ্যই কম পাবে, সেজন্য আমরা ভাগ করব। 7 উপরে চলে যাবে এবং 100 চলে আসবে নিচে। এরপর 20,000 টাকায় মুনাফা কত টাকা হবে? তাহলে 20,000 টাকা উপরে চলে যাবে, কারণ 20,000 টাকা আমাদের গুণন হবে। 1 টাকা থেকে 20,000 টাকা বেশি, তাই 20,000 টাকা উপরে চলে যাবে। এরপর আমরা যদি এই অঙ্কটি সমাধান করি, যে এখানে 102 শূন্য যদি আমরা কেটে দেই, 102 শূন্য আমরা কেটে দিলে এখানে 2 শূন্য আমরা যদি কেটে দেই, থাকে 2 শূন্য। আর এই 7 এবং 2 যদি আমরা গুণন করি, 7 দুগুণে 14, আর এই 2 শূন্য আমরা নামিয়ে দিলে এই যে 1,400 টাকা আমাদের, অর্থাৎ আলম সাহেবের মুনাফা হবে। মুনাফা পাবেন তিনি 1,400 টাকা। মুনাফার হার বা বার্ষিক মুনাফা 7% বলতে বোঝায় 100 টাকার এক বছরের মুনাফা হবে 7 টাকা। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি চিত্রটি, যে আসল সমান 100 টাকা, আসল যদি 100 টাকা হয়, বার্ষিক মুনাফা হবে 7 টাকা। এখানে 7 টাকা দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারি যে মুনাফা সমান সমান আসল গুণন মুনাফার হার। এখানে আমাদের আসল ছিল কত টাকা? 20,000 টাকা, এবং মুনাফার হার হলো 107%। তাহলে 7% যদি আমরা ভগ্নাংশে নেই, তাহলে হবে নিচে 100 উপরে 7। বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। আলম সাহেব বিনিয়োগ করেছিলেন 2,000 টাকা, এটি হলো আসল টাকা। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফায় 50,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে 100 টাকায় তার মুনাফা দিতে হবে 8 টাকা। আগে আমরা মুনাফাটা বের করে নেব। এই মুনাফার অঙ্কগুলাতে আমাদের সর্বপ্রথম যেটা বের করতে হবে, আমাদের মুনাফাটা বের করে নিতে হবে। তাহলে 100 টাকায় কত টাকা মুনাফা হয়? 100 টাকায় তার মুনাফা দিতে হবে 8 টাকা। তাহলে 1 টাকায় মুনাফা দিতে হবে কত টাকা? তাহলে উপরে যাবে 8, নিচে যাবে 100, এবং 50,000 টাকায় তার মুনাফা দিতে হবে, এটা উপরে চলে যাবে। তাহলে এই অঙ্কটি আমরা বোর্ডে সমাধান করব। ও এখানে এই উদাহরণে 1 নম্বর উদাহরণে দেওয়া আছে যে একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফায় 50,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? আমাদের এই অঙ্কে মুনাফা বের করতে হবে। তো আমাদের থেকে যেটা চাবে প্রশ্নে, যেহেতু আমাদের মুনাফা বের করতে হবে, তাহলে আমরা মুনাফাটা লিখবো ডান পাশে। যেহেতু 8% হারে মুনাফা দিবে, পার্সেন্ট মানে জানি আমরা যে 100 টাকায় মুনাফা দিবে 8 টাকা। অতএব 1 টাকায় মুনাফা দিবে 8/100, 5,000 টাকায়, যেহেতু আমাদের 5,000 টাকায় মুনাফা বের করতে হবে, 5,000 টাকায় মুনাফা দিবে, 5,000 টাকা উপরে চলে যাবে। এরপর আমরা যদি কাটাকাটি করি, যে 102 শূন্য, এবং এখান থেকে 2 শূন্য কেটে দিলে এখানে থাকে 500। তাহলে আমরা যদি 2 শূন্য আগে যদি বসিয়ে দেই, তাহলে 5 এবং 8 এই দুইটা যদি আমরা গুণন করি, 5 8 40, উত্তর হলো যে 4,000 টাকা। তাহলে আমাদের 50,000 টাকায় 8% হারে মুনাফা আসবে 4,000 টাকা। উত্তর 4,000 টাকা।
নিচের সমস্যাটি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দলগতভাবে সমাধান করি। সোহেল তার খামারে 2,30,500 টাকা বিনিয়োগ করলেন। বছর শেষে বেড়ে 2,48,940 টাকা হলো। তিনি কত হারে মুনাফা পেল? এই অধ্যায়গুলোতে আমরা যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটি অঙ্কই দুইটা প্যাটার্নে ছিল। একটা হলো যে আমাদের পার্সেন্ট বের করতে হবে, আরেকটা হলো যে টাকা বের করতে হবে। এখানে আমাদের হারে চেয়েছে, হারে চাওয়া মানে পার্সেন্টটা বের করতে হবে। এখানে মুনাফা সমান সমান আমরা বছর শেষে যত টাকা ছিল এবং বছরের শুরুতে যত টাকা বিনিয়োগ করেছি, বছরের শেষে আমরা যে বেশি টাকাটা পেয়েছি এটা থেকে যদি আমরা এই টাকাটা বাদ দিয়ে দিই তাহলে মুনাফা কত টাকা এটা বের হবে। অর্থাৎ 2,30,500 টাকায় এক বছরে মুনাফা হলো আমাদের 18,440 টাকা। তাহলে আমরা জানি যে মুনাফা সমান সমান আসল গুণন মুনাফার হার। আমরা এই অঙ্কটা এইভাবে সমাধান করতে পারি সূত্রের সাহায্যে। এখন আমরা 2 নম্বর উদাহরণটি সমাধান করব। আমাদের যদি মুনাফার হার বের করতে বলা হয় তাহলে আমরা জানি যে মুনাফা সমান সমান আসল গুণন মুনাফার হার। এই অঙ্কে আমাদের মুনাফার হার বের করতে হবে। তাহলে মুনাফা আমরা বের করেছি যে 18,440 এবং আসল দেওয়া আছে যে 2,30,500। মুনাফার জায়গায় মুনাফার অ্যামাউন্ট আমরা টাকাটা বসিয়ে দেবো এবং আসলের জায়গায় আসলে টাকাটা বসিয়ে দেবো। কিন্তু মুনাফার হার যেহেতু আমাদের জানা নেই, এটা আমরা এইভাবে রাখবো। এরপর এটা এই পাশে গুণন আকারে আছে। আমরা জানি যে কোনো সংখ্যা যদি সমান সমানের এই পাশ থেকে এই পাশে নিতে চাই তাহলে গুণন থাকলে হবে ভাগ। যেহেতু এখানে গুণন আকারে আছে তবে এই সংখ্যাটা আমাদের এই পাশে এসে ভাগ হবে এই মুনাফার সাথে। কারণ এই সংখ্যাটা এই পাশে আসবে সমান সমানে এই পাশে এসে মুনাফার সাথে ভাগ হবে এবং এই পাশে থাকবে মুনাফার হার। এটা দিয়ে যদি এটারে ভাগ করা হয় তাহলে আমাদের অ্যান্সার বের হবে 0.08। যেহেতু আমাদেরকে একে হার মানে হলো শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে আমাদের শতকরায় প্রকাশ করতে গেলে এর সাথে আমাদের 100 গুণন করতে হবে। তাহলে যদি আমরা 0.8 সাথে গুণন করি তাহলে একটা সহজ নিয়ম আমি তোমাদেরকে বলে দেই যে যদি আমরা কোনো সময় দশমিক সংখ্যার সাথে 100 গুণন করি, 100-র কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তাহলে এই দশমিক 2টা শূন্য পরে চলে যাবে। 100 দিয়ে যদি আমরা 0.08 সাথে যদি গুণন করি তাহলে দশমিকটা 2 এই 2 সংখ্যা পরে চলে যাবে। যদি 2 সংখ্যা পরে চলে যায় 8 করে যদি আমরা দশমিক লিখি তাহলে এই পাশে 8-এর সামনে থাকবে কত? 2 শূন্য। তাহলে বাম পাশে শূন্যগুলো দাম লাই, তাহলে এখানে থাকলো যে 8%। 3 নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি যে তাসনিম ব্যাংক থেকে 3 বছরের জন্য 20,000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর সে কত টাকা মুনাফা দিবে? তাহলে 3 বছর শেষে বার্ষিক মুনাফার 3 গুণ পরিশোধ করতে হবে। প্রথম বছর শেষে আসলে তো টাকা কিন্তু মুনাফা দিতে হবে 1 বছরেরটা, কিন্তু দ্বিতীয় বছর শেষে মুনাফা দিতে হবে 2 বছরেরটা, তৃতীয় বছরের শেষে মুনাফা দিতে হবে 3 বছরের। এই অঙ্কটি আমরা বোর্ডে সমাধান করব। 3 নম্বর অঙ্কটি সমাধান করব যে তাসনিম ব্যাংক থেকে 3 বছরের জন্য 20,000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর সে কত টাকা মুনাফা দিবে? তাহলে আমাদের এইখানে যেটা বের করতে হবে দিয়ে আমাদের মুনাফা বের করতে হবে, তবে 1 বছরের নয় 3 বছরের মুনাফা বের করতে হবে। ও 3 বছরের মুনাফা বের করার জন্য আমরা যেটা লিখবো যে তাসনিম মুনাফা দিবে, যেটা কয় বছরের মুনাফা দিবে? 3 বছর। তাহলে আমরা এখানে লিখবো যে 3 বছরের মুনাফা দেবে। সেটা কত টাকার উপরে 3 বছরের মুনাফা দিবে? 20,000 টাকায়। 6% লেখা আছে 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে আমরা যদি 3 এখানে লিখলাম, পার্সেন্ট যদি আমরা ভাঙি, একে যদি আমরা ভগ্নাংশে নেই তাহলে নিচে চলে যাবে 100, উপরে থাকলে 6 এবং এই 20,000 এখানে লিখি। এরপরে এখানে 3 থাকবে, এখানে থাকলো 6। তাহলে আমরা জানি যে গুণন আকারে যদি কোনো সংখ্যা এই পাশে এবং ওই পাশে থাকে এবং এগুলার যদি হর না থাকে তাহলে আমরা জানি যে মনে মনে এর নিচে একটা হর আছে। তবে এটা হলো লব। 3 লব
এবং 20,000 লব, তাহলে এগুলা উপরে চলে আসবে এবং 100 নিচে চলে যাবে। 100 2 শূন্য এবং এখানে 20,000-এর 2 শূন্য যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকলো 2 শূন্য। তাহলে এখানে থাকলো 2 আর 6 যদি আমরা গুণন করি, 6 দোকানে 12, 3 12 36। তাহলে এখানে লিখবো আমরা 36, 3,600 টাকা আমাদের হবে মুনাফা। তাহলে 20,000 টাকার 6% হারে 3 বছরের মুনাফা হবে আমাদের 3,600 টাকা। এই 4 নাম্বার অঙ্কটি আমরা খেয়াল করি, 5,000 টাকার 6 বছরের মুনাফা 2,700 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? আমাদের মুনাফার হার বের করতে বলছে, তাহলে এই অঙ্কটিও বোর্ডে সমাধান করব। 4 নম্বর অঙ্কটা যদি আমরা টান করি যে 5,000 টাকায় 6 বছরের মুনাফা 2,700 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? এখানে আমাদের মুনাফার হার বের করতে হবে। তো মুনাফা অথবা মুনাফার হার যেটাই আমাদের বের করতে বলে মাঝে নকশাটায় ডান পাশে দিয়ে বলবে, তাহলে 5,000 টাকায় 6 বছরের মুনাফা হবে আমাদের 2,700 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা আমাদের কি হবে? কম হবে, তাহলে এটা ভাগ যাবে। তাহলে এই 5,000 এবং 6 দুটাই আমরা গুণন আকারে নিচে লিখব। এরপর 100 টাকায় 1 বছরের মুনাফা দিতে হবে, তাহলে যেহেতু 1 টাকা চেয়ে 100 টাকা বেশি, তাহলে 100 গুণন হবে 100 উপরে চলে যাবে। এরপর আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এখানে 2 শূন্য এবং এখানে 2 শূন্য যদি আমরা কেটে দেই তাহলে এখানে থাকে 27। তাহলে আমরা যদি 6 এবং 27-কে 3 দিয়ে কাটি, যে 3 দুগানে 6 এবং 3 9 27, তাহলে এখানে 9 এবং এইখানে থাকলো 50। 50 100-র মধ্যে যাবো 2 বার, তাহলে 2 এবং 2 যদি আমরা কেটে দিই আমাদের অ্যান্সার হবে 9। তাহলে 9%। তাহলে আমাদের বার্ষিক মুনাফার হার হবো 9%। 5 নাম্বার অঙ্কটি আমরা খেয়াল করি যে বার্ষিক 6 টাকা হারে 9 মাসে 10,000 টাকার মুনাফা কত হবে? এইখানে মুনাফাটা রয়েছে মাসের, তাহলে এখানে যেহেতু 9 মাসের মুনাফা আছে, তাহলে আমরা জানি যে 1 বছর সমান সমান 12 মাস। তাহলে 100 টাকায় 12 মাসে মুনাফা দিতে হয় কয় টাকা? 6 টাকা। আমরা এই অঙ্কটি বোর্ডে সমাধান করব। এখন আমরা 5 নাম্বার অঙ্কটি সমাধান করে দিয়ে বার্ষিক 6 টাকা হারে 9 মাসে 10,000 টাকায় মুনাফা কত হবে? তাহলে এই অঙ্কটা ভালো করে খেয়াল করতে হবে যে এখানে 9 মাসের মুনাফা চাইছি। তাহলে আমরা 9 মাসের মুনাফা যদি থাকে, আমাদের প্রথমে 1 মাসের মুনাফা বের করতে হবে, তারপরে আমরা ওর সাথে নাই দিয়ে গণনা করতে পারি। তাহলে আমাদের কাজটা করবো যে 1 বছর সমান কয় মাস? আমরা জানি যে 1 বছর সমান 12 মাস। তাহলে 100 টাকায় 12 মাসে মুনাফা হয় 6 টাকা। 100 টাকায় 12 মাসে মুনাফা হয় 6 টাকা। 1 টাকায় 12 মাসে মুনাফা হয়, যেহেতু 100 চেয়ে 1 ছোট, তাহলে আমরা ভাগ করবে, খালি উপরে চলে যাবে 6, এই 6 উপরে থাকবে এবং এই যে যেহেতু আমরা 100 এখানে 1 লিখেছি, তাহলে এখান থেকে 100টা এখানে নিচে চলে আসবে। এই 12 আবার দুটো এখন কোনো কাজ হবে না, পরের বারে কাজ। পরের বারে যখন আমরা বের ধরবে 1 টাকায় 12 মাসে না 1 মাসের মুনাফা যখন আমরা বের করতে চাই, তখন এই 12টা দিয়ে, তাহলে যেহেতু আমরা 12 নিচে 1 লিখেছি, 12-তে 1 ছিল, তাহলে 1 মাসে 12 মাসেতে 1 মাসের মুনাফা কম হবে, তাই আমরা 12 দিয়ে ভাগ করবে, তাহলে 12 নিচে চলে যাবে। এরপর 10,000 টাকায় মুনাফা তো হবে, 10,000 টাকায় 9 মাসে কত টাকা মুনাফা হবে? যেহেতু আমরা একের নিচে 10,000 টাকা বিক্রি লেগেছে, 10,000 টাকা দিতে বড় 10,000 টাকার মুনাফা বেশি হবে, তাহলে 10,000 টাকা গুণন হবে, উপরে চলে যাবে। এবং সেম ভাবে যেহেতু একে সে 9 বড়, তাহলে 9ও গুণন হবে, 9 উপরে চলে যাবে। তাহলে এখন এই একটা কাটাকাটিটা করে ফেলি যে 102 শূন্য এবং এখানে 10,000-এর 2 শূন্য যদি কেটে দেই, তাহলে এখন 6 দিয়ে যদি 12 রেখাটি 12-র মধ্যে যাবে 2 বার। এরপর 2 দিয়ে যদি আমরা 100 রেখা দিই, এখানে হবে 50
তাহলে এখানে আছে 100, আমরা লিখলাম 5 নং 45, 450 টাকা। তাহলে আমাদের 9 মাসের মুনাফা হবে 450 টাকা।